হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে মামুটি স্টারার রিসেন্টলি 5ই ডিসেম্বর থিয়েটারে রিলিজ হওয়া ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের কালাম কাবাল, যেটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, অ্যাকশন ক্রাইম থ্রিলার ফিল্ম, যেতে লিড চরিত্রে আছে আমাদের বিনায়কান এবং মামুটি। তো এই ফিল্মটা অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইফ কেস থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটা বানানো। তো এই সিনেমাটা বক্স অফিসে খুব ভালো একটা পারফরমেন্স দেখায়, 80 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করে, এবং এখানে পারফরমেন্স নিয়েও খুব ভালো কথা হয় বিনায়কানের এবং আমাদের মামুটি স্যারের। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। ফিল্মটা ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে, সোনি লিভে অ্যাভেলেবেল আছে ফিল্মটা। তো এই ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই কালাম কাবাল ফিল্মটা নিয়ে, এই ফিল্মটা আমার ঠিক আছে, এবং সেটা নিয়ে কথা বলবো, তার পাশাপাশি কথা বলবো এবং যে এই ফিল্মটা যে রিয়েল লাইফ ইন্সপায়ার্ড থেকে বেশ, সেই রিয়েল লাইফ স্টোরিটা কী ছিল সেটা নিয়ে ওই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি কালাম কাবালকে রিভিউ করি, ঠিক আছে, কালাম কাবাল, ঠিক আছে, তো এই ফিল্মটা ডেফিনেটলি একটা বেশ ভালো থ্রিলার মুভি, বেশ ভালো একটা অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। যারা এই যে গল্পটা, ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে গল্পটায় যে একজন সাইকোপ্যাথ কিলার আছে যে শুধু মেয়েদেরকে টার্গেট করে, ঠিক আছে, তো এই যে কিলারটা, এটা মানে রিয়েল লাইফে ছিল, ঠিক আছে, মানে যার নাম ছিল সাইনাইড মোহন কুমার, এই সাইনাইড মোহন, যে মেয়েদেরকে সাইনাইড দিয়ে মেরে দিত, মানে তাদেরকে বিয়ের প্রমিস করতো এবং তাদের সাথে রাত কাটাতো, তাদের সাথে সেক্স করতো, এবং তারপরে তাদেরকে সাইনাইড, তাদের একটা ট্যাবলেটে সাইনাইড মিশিয়ে তাদেরকে মেরে দিত। তো এরকম করে 20-25টার ওপরে সে মেয়েদের মার্ডার করতো। এবার এই কেসটা খুব ভালো ভাইরাল হয়, পপুলার হয়, এবং এই কেসটার ওপর অলরেডি কিন্তু এর আগে অনেকগুলো ফিল্ম, অনেকগুলো সিরিজ হয়ে গেছে। আপনার যদি মনে থাকে, ওই যে সিরিজটা দাহাড় বলে, যাতে সোনাক্ষী সিনহা এবং বিজয় বর্মা ছিল, ওই সিরিজটা কিন্তু এই টপিকের ওপরেই, ওই সিরিজটা আপনি দেখে নেবেন, আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। দাহাড় বলে ওয়েব সিরিজটা, যাতে সোনাক্ষী সিনহা পুলিশ অফিসারের চরিত্রে এবং বিজয় বর্মা একজন টিচারের চরিত্রে ছিল। তো সে মানে সেইখানে এর থেকেও আরও মানে অ্যাকচুয়ালিতে যে রিয়েল লাইফে যে মোহন কুমার, যে সাইনাইড মোহন যাকে বলা হয়, যে মেয়েদেরকে অ্যাটাক করতো, তাদেরকে মার্ডার করতো, তো তার যে কাজটা ছিল, যেটা সে করতো, যে একজন টিচার। তো এই ফিল্মে মামুটিকে একজন পুলিশ অফিসার দেখিয়েছে, বাট ওইখানে সে একজন টিচার ছিল, বিজয় বর্মার ক্যারেক্টারটা। এবং সরি, বিজয় বর্মা ছিল না গুলশান ছিল, দেবাইয়া ছিল, আমার মনে পড়ছে না, যত আমার মনে হচ্ছে বিজয় বর্মাই ছিল, ঠিক আছে, আমি শিওর বিজয় বর্মাই ছিল। তো ওই দাহারটা আমি দেখেছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো ওই একটা সিরিজ, এবং তার আগে আমি অনেকগুলো ফিল্মে আমি এই যে অ্যাপ্রোচটা, এই যে মেয়েদের মার্ডার, বা আমি অনেকগুলো সিরিজে কিন্তু দেখেছি আমি এই জিনিসটা, এই এই যে ব্যাপারটা, এই যে মোহন, সাইনাইড মোহনের যে রিয়েল লাইফের যে ঘটনাটা, সেটা অনেক ফিল্মে অলরেডি মানে ছাপা হয়ে গেছে, তাতে নেওয়া হয়ে গেছে। এবার এই ফিল্মটায় স্পেশাল কি আছে, এই ফিল্মটাতে স্পেশাল কিছু নেই, এই ফিল্মটা স্পেশাল আছে পারফরমেন্স, ঠিক আছে। মানে দাহাড়ে আপনি দেখবেন একটা সিরিজ, ঠিক আছে, সেখানেও পারফরমেন্স ডেফিনেটলি ভালো ছিল বিজয় বর্মার ক্যারেক্টারটা, বাট এখানে মামুটি, সে একজন স্টার, এত বড় স্টার হয়ে যে এখানে একটা এরকম একটা স্টেপ নিয়েছে, যে একজন সিরিয়াল কিলার, সে অ্যাকচুয়ালি ভিলেন, এবং সে যেভাবে মেয়েদেরকে মারছে, তার যে একটা ফ্যামিলি অডিয়েন্সদের মধ্যে যে একটা ইমেজ, বা এরকম টাইপ অফ একটা নেগেটিভ রোল, যেটা খুবই কিন্তু ডেঞ্জারাস একটা নেগেটিভ রোল, তো সেটাকে যে মামুটির মতো স্টার, এত বড় একজন সুপারস্টার, সে যে এইভাবে নিয়েছে এবং সেটাকে অ্যাপ্লাই করেছে, এটাই কিন্তু ইটসেলফ বড় ব্যাপার। এবং সে কিন্তু নিজের রোল ব্যাপকভাবে নিভিয়েছে। মামুটির পারফরমেন্স এখানে, সে এত বড় একজন অ্যাক্টার, মানে সে এত বড় একজন স্টার, তার এত বয়স, সেই বয়সে এসেও সেই তার স্ক্রিপ্ট সিলেকশন আপনি দেখবেন, মানে এইটাই হচ্ছে মামুটি বাকি সব সুপারস্টারদের থেকে তাকে আলাদা করে। সে এখনও কিন্তু নিজেকে স্টার সেলিব্রেশন করে না, সে সবসময় নিজেকে একজন অ্যাক্টার ভাবে। মানে তার ইন্টারভিউজ যদি আপনি দেখেন, বা তার ফিল্ম সিলেকশন যদি আপনি দেখেন, তো এই ফিল্মটাতে মামুটির পারফরমেন্স হেভি। বাট এই ফিল্মে একটা পোর্শন আছে যেখানে আমার মনে হয় মামুটিকে বিনায়কানও ছাড়িয়ে গেছে, মানে মামুটিকে ছাড়িয়ে গেছে বিনায়কান। এখানে গল্পের মধ্যে যখন টুইস্টটা রিভিল হচ্ছে না, আমরা ক্লাইম্যাক্সে দেখছি, সেখানে শুধু ক্যামেরাটা রাখা আছে এবং বিনায়কান বসে আছে, সেইখানের যে শট, আমার মনে হয় বিনায়কানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট শট। মানে ক্লোজ আপ শটটা একটু দূরে আছে, ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি একটা মামুটি যখন তার পেপারটা খুলছে, এবং তারপরে সিনটা কাট হয়ে যাচ্ছে বিনায়কানের কাছে, এবং বিনায়কানের ওই যে অরাটা, ওই যে তাকে প্রেজেন্সটা দিয়েছে ডিরেক্টর জিতিন কে জোশ, যে ডিরেক্টর, ডেবিউ ডিরেক্টর, ওটা এক্সট্রা অর্ডিনারি ছিল। মানে ওই সিকোয়েন্সটাই আমি সিটি মারতে মারতে মানে থেমে গেছিলাম, মানে সিটি মারবো এরকম একটা ব্যাপার, আমি সিটি মারতে পারি না, সেটা আলাদা ব্যাপার, বাট আমার মনে হচ্ছে আমি থিয়েটারে যদি শটটা দেখতাম, আমি ব্যাপক লেভেলে মানে লাফাতাম। ওই শটটা বিনায়কানকে যেভাবে প্রেজেন্ট করেছে, মানে অ্যাকচুয়ালিতে এখানে মামুটি ভিলেন, এবং তাকে কাইন্ড অফ একটা হিরোইক প্রেজেন্টেশন এখানে দেওয়া হয়েছে, সে এমন এমন একজন কিলার যাকে ধরতে পারছে না পুলিশ, মানে এইরকম টাইপ অফ একটা অ্যাপ্রোচ, এবং তার স্মার্টনেস, তার তার যে একটা মানে সে এতটা চতুর, এতটা হেড অফ থাকে, মানে বাকি সবাই থেকে, মানে পুলিশের থেকে, এর থেকে, তো সে সবসময় এক স্টেপ এগিয়ে, এবং সে পুরো পারফেক্ট ক্রাইম করে।
এবার সেই ক্যারেক্টারটাকে যখন একটা এরকম পুলিশ অফিসার যে ধরতে পারছে না, বাট একটা টাইমের পরে গিয়ে সে ধরে ফেলছে, এবং সেখানে তার যে অরাটা বিনায়কানের সেটা এক্সট্রা অর্ডিনারি, সেটা চুমু। এবং আমার ওই শটটা আলাদা লেগেছে, মানে বিনায়কানের বেস্ট শট আমি এটা বলবো কেরিয়ারে। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে। এবং ফিল্মটা মানে যেভাবে মামুটিকে দিয়ে স্টার্ট করে, এবং ফিল্মটার ক্লাইম্যাক্সটা আমার একটু নেগেটিভ লেগেছে। ক্লাইম্যাক্সটা খুব ফটাস করে হয়ে যায় এরকম মনে হয়, রিভিলটা যেভাবে হয় টুইস্টটা, তারপর ক্লাইম্যাক্সটা মানে একটা সময় অবধি আপনি ভাববেন যে এখানে হিরোকেও হয়তো মেরে দেবে, মানে যেহেতু সিনেম্যাটিক লিবার্টিস আছে, এটা আরও হুবাহু তো সেম কেসটা দেখায়নি বা ডকুমেন্টারি না, এখানে সিনেম্যাটিক লিবার্টি নেওয়া হয়েছে, ফিকশনালাইজ করা হয়েছে গল্পটাকে, ঠিক আছে। তো সেই জন্য একটা টাইমের পর আপনার মনে হবে যে না এখানে হিরোকেও হয়তো মেরে দেবে, তো এবার কি হবে। বাট তার হিরোকে যদি এখানে হিরো তার একদম শেষ অবস্থা পর্যন্ত সে লড়তো, এবং সে যদি মারতো আমার মনে হয় আরও বেটার হতো, ঠিক আছে। তো এইখানে যে জিনিসটা ঘটে ক্লাইম্যাক্স, তো ওটা আমার একটু মানে একটু হালকা নেগেটিভ লেগেছে। আমার মনে হচ্ছে বিনায়কান যদি জিনিসটাকে ঘটাতো তাহলে আমার মনে হয় আরও আমার একটা সিটিমার মুভমেন্টস হতো। এবং মামুটি যেই লেভেলে পারফরমেন্স দিয়েছে, সারা দেখলে সত্যি মামুটিকে দেখলে ভয় লাগে। মানে মামুটিকে দেখলে মনে হয় যে মেয়েদেরকে আলাদা রাখি, মামুটিকে আলাদা রাখি, এইরকম টাইপ অফ একটা প্রেজেন্ট, এরকম টাইপ অফ একটা পারফরমেন্সই দিয়েছে। এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েছে মামুটি আর বিনায়কান। বিনায়কানের অত ডায়লগস নেই, অত হিরোইক মুভমেন্টস নেই, বাট বিনায়কান ওই একটা সিকোয়েন্সে পুরো অডিয়েন্সকে নিজের দিকে নিয়ে নেয়, মানে ওইটা মারাত্মক, ওই ফ্রেমটা আলাদা, ওখানে যে ক্যামেরার কাজ, ওখানে যে বিজিএম এক্সট্রা অর্ডিনারি। তো এই ফিল্মটা যেরকম বললাম যে রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড, অ্যান্ড সাইনাইড মোহন বলে একটা ছিল, ঠিক আছে। তো সে ইন্ডিয়ান খুব এরকম ওমেন্সদেরকে মার্ডার করতো, 20-25টা অলরেডি সে মার্ডার করে ফেলেছিল। সে সবসময় একজনকে মার্ডার করে তার ফোন থেকে আবার অন্য একজনকে কল করতো। তো এই যে চেইন সিস্টেমটা সেটা ভাঙতে পারছিল না কোনোভাবেই পুলিশ, অনেক দিন চলার পর এই কেসটাকে তারা মানে ধরতে পারে। খুব অনেক লম্বা, একদম 2000-এর দিকের গল্প এই গল্পটা, যেটা অরিজিনাল ঘটেছিল। তো অনেক দিন পর তাদেরকে ধরতে পারে। এবং দাহার সিরিজটা আপনারা দেখলে আরও বুঝতে পারবেন। আমার তো অনেক সিরিজের কথা মনে আছে, আমি মেবি সিআইডিতেও এটা অনেকবার দেখেছি, আমার এখন মনে পড়ছে আমি সিআইডিতে এটা অনেকবার দেখেছি। আমি আরও অনেক জায়গায় এই সেম গল্পটা, এই যে সাইনাইড করে যে মেয়েদেরকে ওয়াশরুমে যে মরে পড়ে থাকবে, এই গল্পটা আমি অনেক সিরিজে দেখেছি। তো আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে কালাম কাবাল এরকম একটা টপিকে ডিল করছে। আমি জানতাম যে এটা একটা সিরিয়াল কিলিংয়ের মুভি এবং এখানে মামুটি নেগেটিভ চরিত্র আছে, বাট এই গল্পটাই হবে এটা আমি ভাবতে পারিনি, ঠিক আছে। এবং গল্পটা যেহেতু আমি খুব জানি, তাই জন্য গল্পের মধ্যে অতটা নতুনত্ব আমাকে কিছু হেভি দেয়নি, বা আমি খুব ইজিলি প্রেডিক্টও করে ফেলছিলাম যে কী কী হতে চলেছে। বাট নতুন যেটা আছে শুধু হচ্ছে মামুটি আর বিনায়কান, তাদের প্রেজেন্টেশন, এবং মামুটির ক্যারেক্টারটা এতটা সিম্পল, এবং সে যেভাবে মানে জিনিসটাকে পুল আপ করেছে যে সিরিয়াল কিলারটা, এবং তাকে দেখলে এতটা রিয়েল মনে হয়। তো যার কারণে পারফরমেন্সের জন্য এবং অ্যাক্টার্সদের জন্য এই ফিল্মটা পুল আপ হয়ে যায়। মানে এই ফিল্মটা হয়তো আর অন্য কোনো স্টারকে, মানে অন্য কোনো অ্যাক্টরকে নিয়ে হলে হয়তো এই লেভেলে বক্স অফিসটা যেত না। মামুটি আছে বলেই গেছে, এবং মামুটি একটা এরকম পুরো আউট অ্যান্ড আউট একটা নেগেটিভ চরিত্র প্লে করবে, যেটার কারণে তার অডিয়েন্সরা খুব শকড হয়ে যাবে। তো যার কারণে ফিল্মটা আমার মনে হয় আরও খুব ভালো পারফরমেন্স দেখেছে, কারণ এই টপিকের ওপর অনেক ফিল্ম সিরিজ অনেক কিছু হয়ে গেছে, অনেক লোকের দেখা, রিসেন্টলি দাহাড় ভালো পপুলার হয়েছিল। তো তারপরে যখন অডিয়েন্স দেখবে তখন হয়তো বোর, তার একটা ফ্রেশ কিছু পেতো না। বাট এখানে ফ্রেশ এটাই আছে যে এখানে যে ভিলেন সে একজন হিরো, এখানে যে হিরো সে একজন খুব কাট্টার একটা ভিলেন, এবং তার মানে মুভ হেভি স্মার্ট, মানে তাকে ধরাটা খুব ইম্পসিবল, নেক্সট ইম্পসিবল। এবং যখনই আমরা দেখছি যে সে পুলিশ কোনো একটা ক্লু পাচ্ছে, ইনভেস্টিগেশন পাচ্ছে, এবং ভিলেন এখানে সেটাকে সরিয়ে দিচ্ছে, তো ওই যে জিনিসগুলো আরও ভিলেনটাকে পাওয়ারফুল বানাচ্ছে। এবং যখন ওই স্কেচটা রিভিল হয়, তো ওই সিকোয়েন্সটা আমার আলাদা রকম লেগেছে, মানে বিনায়কানকে আমি ভুলতে পারবো না ওই সিকোয়েন্সটার মাধ্যমে, হেভি হেভি। এবং পুরো ফিল্মটা মুজিব মাহিদ যেরকমভাবে মিউজিক করেছে, মিউজিকের কাজ খুব ভালো। ফিল্মটা হ্যাঁ একটু স্লো পেস মনে হয়, ফিল্মটা লম্বা মনে হয়, আরামসে ট্রিম করা যেত, একটু পেশি বানানো যেত, ফিল্মটাকে আরও এঙ্গেজ করে রাখতো। ফিল্মটা একটু লম্বা মনে হয়। এবং বিনায়কানের যে ক্যারেক্টারটা খুব ইনভেস্টিগেশনটার মধ্যে কোনো না সেরকম এক্স ফ্যাক্টর নেই, কোনো সেরকম এঙ্গেজিং ফ্যাক্টর নেই। মানে আপনি যদি দাহাড়ে দেখেন, দাহাড়ে কিন্তু একটা এঙ্গেজিং ফ্যাক্টর ছিল ইনভেস্টিগেশনের মধ্যে, এখানে কিন্তু সেই এঙ্গেজিং ফ্যাক্টরটা নেই, এখানে কোনো এক্স ফ্যাক্টর নেই ইনভেস্টিগেশনের মধ্যে। ইনভেস্টিগেশনটা মাঝে মাঝে মনে হচ্ছে যেন একটু রিপিট, সেই একই ইনভেস্টিগেশন একটা পড়ে আছে, একটা পুলিশ তারা যেন মানে সেই একই জায়গাতে বারবার খুঁজে যাচ্ছে, আমরা মনে হচ্ছে যেন আমরা ওর থেকে বেশি জানি, মানে গল্পে যেটা চলছে তার থেকে যেন বেশি আমাদের কাছে ক্লু আছে এরকম মনে হয়। তো ইনভেস্টিগেশনটা আরও পেসি, আরও এন্টারটেনিং, আরও এঙ্গেজিং করা যেত। তো ইনভেস্টিগেশনটা আমার অতটা হেভি লাগেনি, একটা নেগেটিভ দিকেই আমি বলবো ইনভেস্টিগেশনটা। এবং সেটা যেভাবে ফিল্মটা টানতে থাকে, ফিল্মটা যেই হিসাবে লম্বা করে, তো ওটা আমার একটু বিরক্ত লেগেছে। বাকি ফিল্মটা আমার কাছে, যেহেতু আমি গল্পটা আগে থেকে দেখেছি, যার কারণে আমার শুধু পারফরমেন্সের জন্য এই ফিল্মটা আমার কাছে ভালো লেগেছে। বাকি যদি আমি এই গল্পটা না দেখতাম, আমার কাছে এই গল্পটা এক্সট্রাঅর্ডিনারি হয়তো লাগতো, হয়তো ব্যাপক লাগতো, কারণ এখানে পারফরমেন্স সলিড আছে, ক্লাইম্যাক্সটা যেভাবে টুইস্টটা রিভিল হয়
সেটাও সলিড, এবং যেভাবে ভিলেন এখানে যেভাবে পারফরমেন্স দিয়েছে, তাকে যখন ধরছে, তার যখন হিরোর যখন পে অফটা আসছে, তো সেই সিকোয়েন্সটা খুব ভালো, সেটা বেশ দারুণ, আপনাকে মজা দেবে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব ভালো, মামুটির প্রেজেন্টেশন হেভি, ভিনায়কানকে হেভিভাবে প্রেজেন্ট করেছে, দুজনের পারফরমেন্স হেভি, দুজনের ফেস অফ সিকোয়েন্সটা খুব ইম্প্যাক্টফুল। বাট আমার গল্পটা যেহেতু জানা, তো আমার একটা ঠিকঠাক বেশ গুড, ওয়েল এক্সিকিউটেড, ওয়েল প্রেজেন্টেড একটা মুভি মনে হয়েছে। বাট ফিল্মটা লম্বা মনে হয়, মানে ফিল্মটা কিছু জায়গায় আপনাকে একটু রিপিটেটিভ জিনিসটা ফিল করায়, ঠিক আছে। এবং মানে ফিল্মটার মধ্যে একটা জান আছে, অবশ্যই একটা এঙ্গেজ ফ্যাক্টর আছে, বাট ফিল্মটা অনেকটা লম্বা মনে হয়, ইনভেস্টিগেশনের মধ্যে জান নেই, যেটার কারণে আমার এটা একটা গুড, একটা ডিসেন্ট মুভি মনে হয়েছে। মানে আমি এটাকে বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি, বাট ওই যে বললাম ক্লাইম্যাক্সের ওই যে একটা সিকোয়েন্স যেখানে টুইস্টটা রিভিলস হয়, সেই টুইস্ট রিভিলটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি। ওটা আমি ভাবতেই পারিনি যে এইভাবে রিভিলটা হবে, সত্যি বলছি। আমি জাস্ট ভেবেছিলাম যে এখানে এ আলাদা কিছু কারণ হয়েছে, এই আলাদা কিছু কারণ হয়েছে। একটা টাইমে ভাবছিলাম যে মামুটিকে ধরতেই সে এসছে, বাট আমি ভাবছিলাম যে স্কেচটা যখন দিয়েছে, সে যখন নিয়ে চলে যাচ্ছে, তখন হয়তো অন্য কারণেই এসছে, হয়তো এখান থেকেও ভিলেনটা বেঁচে যাবে। বাট ওই যে 10 মিনিট ওই যে সিকোয়েন্সটা, সেটাকে দুর্দান্তভাবে ডিজাইন করা, সেখানে যেভাবে প্লটটা চেঞ্জ হয়, যেভাবে টুইস্টটা রিভিল হয়, সেটা এক্সট্রাঅর্ডিনারি। এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি সবসময় জানে টুইস্ট কীভাবে রিভিল করতে হয়। তো আমার ওই টুইস্ট রিভিলের জন্য ফিল্মটা কিন্তু আমার চুমু লেগেছে। মানে ভালো ফিল্ম, আমি কোথাও মানে ফিল্মটাকে এক্সট্রাঅর্ডিনারি বলবো না, বাট ফিল্মটার টেকনিক্যাল ডিপার্টমেন্ট, ফিল্মটা যেভাবে শ্যুট করেছে, ফিল্মটার যে সিনেমাটোগ্রাফি, ফিল্মটার যে কী বলবো, একটা ভিজুয়ালি ফিল্মটা দেখতে খুব ভালো লাগে, পারফরমেন্স খুব ভালো। তো ফিল্মটা খুব ভালো একটা ফিল্ম, মানে এরকম না যে ফিল্মটা খুব এক্সট্রাঅর্ডিনারি, আবার এরকম না যে ফিল্মটা খুব খারাপ। ফিল্মটা কোথাও আপনাকে খারাপ লাগবে না, আপনার জানা গল্প হলো। ফিল্মটা একটা ভালো ডিসেন্ট ফিল্ম, আমি এটাকে বলবো। মানে এটা বলবো না যে এটা ইকো টাইপ অফ ফিল্ম হয়েছে, বা এটাকে আমি বলবো না যেটা কি বলবো, এটা ওই দৃশ্যম টাইপ অফ ফিল্ম হয়েছে, বা এটাকে আমি বলবো না একটা ওই যে কি বলো, ওই যে ফিল্মটা যেটা একটা ফিল্ম এসেছিল, যাতে 3-4টে গ্রুপ মিলে সবাইকে মার্ডার করবে, যেখানে আমাদের ছিল হিরো হিসাবে, নামটা ভুলে যাচ্ছি আমি। বা এখানে আমি বলবো না সুখসমা দর্শিনীর মতো কিছু কাজ হয়েছে, বাট ডেফিনেটলি এই ফিল্মটা খুব ভালো একটা ফিল্ম। যারা এই গল্পটা জানে না, তাদের জন্য তো এই গল্পটা একটা হেভি লাগবে, মানে একটা মারাত্মক ফিল তারা পাবে। ফিল্মটা সব দিক থেকেই ভালো, খালি অনেকটা লম্বা মনে হয়। ফিল্মটা আরামসে ট্রিম করা যেত, এবং ইনভেস্টিগেশনের মধ্যে অতটা দম থাকে না, অতটা জান থাকে না, যেটা দাহাড়ের মতো ওয়েব সিরিজে থাকে। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন। যারা এই ফিল্মটাকে দেখেননি, দেখুন ভাবছেন, অবশ্যই গিয়ে যান, গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই আপনাদের মজা লাগবে, এটা আমি ডেফিনেটলি বলতে পারি। ফিল্মটা কোথাও আপনাকে খারাপ লাগবে না, ব্যাপক আপনি এঙ্গেজ থাকবেন যদি গল্পটার সম্বন্ধে না জানেন। তো যান, গিয়ে চেক আউট করুন, দেখে কমেন্ট করবেন, যারা যারা দেখে নিয়েছেন তাদেরকে বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। মামুটি ব্যাপক পারফরমেন্স দিয়েছে, ভিনায়কনও হেভি পারফরমেন্স দিয়েছে। পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না ফিল্মটা। মামুটি সে এইরকম বয়সে এরকম স্টার একটা হয়ে, এরকম সে তার একটা গাটস আছে, এটাই বিশাল বড় ব্যাপার, মানে ব্যাপক। তাকে দেখলে সত্যিই মনে হয় সিরিয়াল কিলার, সাইকোপ্যাথ একজন কিলার, এবং সে খুব ইনোসেন্ট, সে খুব ভালোভাবে মেয়েদেরকে নিজের চালে ফেলতে পারে, তো সেটা ব্যাপক। এখানে বিজয় বার্মার থেকেও মানে আমার এই মামুটির রোলটা বেশি আপ টু দ্য মার্ক মনে হয়েছে, মানে তাকে ব্যাপক লাগে। তো এই ছিল রিভিউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।